বন্ধুরা, তনুতীর্থ রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি কিন্তু আমার ছোট বোনপোর আবদারে বানিয়ে দেখাবো মটকা মাটন। ও মটকা মাটনটা খেতে চাইলো, মাসি মটকা মাটন বানা মটকা, তাই মটকা মাটনটা বানিয়ে আপনাদের কাছে আজকে দেখাবো। মটকাটাকে আমি আগে থেকে রেডি করেছিলাম, তেল মাখিয়ে রেডি ছিলাম। আর মাটনটাকে আমি 1 কেজির ওপরে নিয়েছিলাম, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। চলুন ঝটপট এবার মশলাগুলো মাখিয়ে ফেলি, না তো দেরি হয়ে যাবে। তো দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, চিনি, কোচানো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, জায়ফলটাকে একটু করে দিতাম, জয়ত্রী একটুখানি দিতাম, টক দই দিতাম 100 গ্রাম, সর্ষের তেল হাফ কাপ ছোটো কাপের, তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলোকে দিয়ে সবগুলোকে দিয়ে ভালো করে ভালোবাসা দিয়ে মাখিয়ে ফেললাম। আর কটা রসুন দিয়ে দিতাম। তারপরে এই হাঁড়িটার মধ্যে দেখুন ঠিক এইরকমভাবেই আমি ভরে দিলাম। ভরে দিয়ে আমি আগে থেকে আটা মাখা ছিল, আটাটা দিয়ে ভালো করে 4-5টাকে এরকম মুখটাকে মেরে দিলাম। আর এই দেখুন কম লো আঁচে আমি এটা রান্না করছি পাক্কা 45 মিনিট। 35 মিনিট পর খুলে দেখুন, এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর খুব সুন্দর ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। আমার ছোটো বোনটা থাকতে পারলো না, মাসি আমাকে খেতে দিয়ে দাও, ওকে ভাত দিয়ে দিলাম। আর ও খেয়ে গেল, বলছে মাসি অসাধারণ হয়েছে। ও তো বলছে আমি বাড়ি গিয়েও এরকমভাবে বানাবো, এত সুন্দর। বলছে ও 2-3 বার আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, বলছে এত সুন্দর একটা গন্ধ, স্মাইলটা, বলছে সেটাকে আমি তো বোঝাতে পারবো না, আপনারা অন্তত বানিয়ে